ফের উত্তেজনা রাজ্য রাজনীতিতে। এবার নিশানায় তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তাকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা, পাশাপাশি ওঠে চোর চোর স্লোগানও। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। অন্যদিকে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন মহুয়া। বুধবার নদিয়ার কালীগঞ্জে তৃণমূলের একটি দলীয় কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। অভিযোগ, সেই সময় দলীয় কার্যালয়ের বাইরে জড়ো হওয়া একদল বিক্ষোভকারী তাকে লক্ষ্য করে ডিম ছোড়ে এবং চোর চোর স্লোগান দিতে থাকে। মহুয়া মৈত্রের দাবি, বিক্ষোভকারীরা বিজেপির সমর্থক ছিলেন এবং পরিকল্পিতভাবে এই অশান্তির পরিবেশ তৈরি করা হয়েছিল। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতেই মহুয়া মৈত্র নিজের মোবাইলে ঘটনার ভিডিও রেকর্ড করেন, যা পরে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এবং তিনি বলেন, একজন নির্বাচিত জনপ্রতিনিধির নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব, অথচ পুলিশ উপস্থিত থাকলেও দ্রুত হস্তক্ষেপ করেনি বলে অভিযোগ তার। এই ঘটনার পর প্রশাসনের কাছে অতিরিক্ত নিরাপত্তার দাবিও জানিয়েছেন তৃণমূল সাংসদ। যদিও এই অভিযোগের বিষয়ে এখনো পর্যন্ত বিজেপির তরফ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। পুলিশের পক্ষ থেকেও ঘটনার বিস্তারিত বিবৃতি প্রকাশ করা হয়নি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। পুলিশ এদের এদিকে পাঠাচ্ছে, দেখুন। এখান থেকে আজকে আমাদের মিটিং আছে, কালীগঞ্জে মিটিং। এটা আলিফা আহমদ, যেটা আমাদের পার্সোনাল, আমাদের এখানকার এমএলএ, ওনার পার্সোনাল প্রপার্টি। আমাদের এখানে মিটিং আছে, ঘরের ভেতরে মিটিং, আর আমাদের কর্মীদের নিয়ে আমি মিটিং করছি। হঠাৎ দরজা থেকে আওয়াজ দিল যে বিজেপির লোক বাইরে দাঁড়িয়ে আছে এবং তারা এখানে মব ইনসাইট করছে। তারপর আমি জানলাই এলাম, যেই এলাম দেখলাম যে বিজেপিরা ইউজুয়াল যেটা করে, ওই বিজেপিদের ওই মহিলা মোর্চার মহিলারা, বিজেপির ওই নেতাগুলো নাম চেনা আছে, এখানে এসে সংগঠিতভাবে তারা প্রথমে দাঁড়িয়ে আমার গাড়ির উপর জুতো ফেললো, আমার গাড়ির নিচে। তারপরে আমি আছি এখানে, তারান্নম আছে এখানে, অনেক ছেলেরাই আছে, তারান্নম এখানে বসা আছে। যাই হোক, ওরা তারপর আরম্ভ করলো এই ভেজিটেবলস করি না। আমি ডিএমকে ফোন করলাম আর আমি ডিজিপিকে ফোন করে বললাম যে এখানে আপনি দেখুন। ডিজিপি বললো লোকেশনটা পাঠান, আমি লোকেশন পাঠালাম। তারপরে দেখলাম থানা কালীগঞ্জ থানার একটা গাড়ি এলো, দুটো পুলিশ এসে ওদের সাথেই কথা বলল। তারপরে এটা বাড়তে থাকলো। আমি এখানে দাঁড়িয়েছিলাম, আমি সরিনি। ওরা তখন মিয়ে সব ছুটতে থাকলো, আরো রোষ বাড়ছে, আরো ওদিকেও লোক বাড়ছে। আমি একদম সরিনি এখান থেকে, আমি জানলা থেকেও সরিনি। আমাদের ছেলেরা বলছিল সরতে, আমি সরিনি। ওরা পর্দাটা দিয়ে একটু দেখার কারণ ওরা বলছিল যে এত স্পিড থেকে নিচ থেকে যদি একটা ডিমও যদি এত স্পিড থেকে পড়ে খুব লাগতে পারে। যাই হোক, আমি দাঁড়িয়েছিলাম, এরা কন্টিনিউয়াসলি চললো।